সবাইকে স্বাগত জানাই যারা আমার এই ভিডিওটি দেখছো। তো আমি তোমাদের আজকে দেখাবো চতুর্থ অধ্যায় আইসিটি চতুর্থ অধ্যায় লেখালেখি ও হিসাব। তো লেখালেখি করতে গেলে আমাদের আগে একটা ফাইল তৈরি করতে হবে। তো ফাইলটা তৈরি করবো আমরা ডেস্কটপে। ডেস্কটপে কী করে ফাইল তৈরি করে, এটা হচ্ছে আমি রাইট বাটনে যদি ক্লিক করি এবং নিউতে যাই, এখানে দেখো অনেকগুলো প্রোগ্রাম আছে। এখান থেকে আমরা এমএস ওয়ার্ড সিলেক্ট করবো। এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, এক্সেস আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে এবং ফটোশপ আছে। এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। আমরা কিন্তু নিব হচ্ছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে সিলেক্ট করবো। এখানে আমরা একটা ফাইল তৈরি করব। তাই এই যে ক্লিক করলাম, একটা ফাইল হয়ে গেল। এখানে আমি ডবল ক্লিক করি। ডবল ক্লিক যখন করব, এখানে কিছু লিখলে এটা হচ্ছে ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা আমরা কী করে লিখব, ডকুমেন্ট আমরা কী করে লিখবো সেটা আজকে আমরা দেখাবো। তো প্রথমে দেখে এটা সেভ করা, এটাকে সেভ করা। আমি যদি কিছু লিখি এখানে MITALI মিতালি যদি লিখি এবং এটাকে আমি লিখলাম। এই লেখার পরে এখানে ফাইলে যাব। ফাইলে যে এখানে সেভ অ্যাজ যদি যাই, তাহলে আমি ফাইলটা কোথায় রাখবো তা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমি ডেস্কটপেই রাখি। ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এই ফাইলে একটা নাম দিতে হবে, কারণ অনেকগুলো ফাইল থাকতে পারে। সুবিধার জন্য আমরা নাম দেবো। ফাইলের একটা নাম দিলাম এবং সেভে ক্লিক করলাম। এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল মিতালি নামে। এইবার এই ফাইলটা মিতালি নামে সেভ হলো কিনা আমরা কিভাবে বুঝবো? এখান থেকে উপরে লেখা চলে আসছে মিতালি এবং আমরা কোথায় সিলেক্ট করে দিয়েছি, এটা হচ্ছে ডেস্কটপে। তো ডেস্কটপে আমরা এখানে কেটে দিয়ে বা বেরিয়ে যেয়ে দেখি, এই দেখো এই যে মিতালি নামে ফাইলটা চলে আসছে। এইখানে ডবল ক্লিক করলে পরে সেই ফাইলটা আবার ওপেন হবে। অর্থাৎ তুমি এই ফাইলটাকে সেভ করে রেখে যাবে, পরের দিন কিন্তু আবার এখান থেকে কাজ করতে পারবে। এখানে আমি ইন্টার দিয়ে নিচের লাইনে যাই। এখানে বাংলায় লিখতে পারি, আবার ইংরেজিতে লিখতে পারি। এখানে দেখো একটু অভ্র কিবোর্ড আছে, এখানে সিলেক্ট করলে পারে, ক্লিক করলে একবার ইংলিশ আসে, একবার হচ্ছে বাংলা আসে। তবে যদি বাংলা লিখতে চাই তাহলে বাংলা সিলেক্ট করে নেব, আর ইংলিশ লিখতে চাইলে ইংলিশ সিলেক্ট করে নেব। এটা একটা সফটওয়্যার, তোমাদের যদি না থাকে এই অভ্র কিবোর্ডটা তোমরা করে নেবে, ইনস্টল করে নেবে। তো দেখো আমরা এখানে বাংলায় লিখি, বাংলায় লিখলাম এবং আরেকটা কাজ করতে পারি। এবার হচ্ছে ফন্ট নির্বাচন। এখানে দেখো এই যে ফরম্যাটিং বারে আছে, এটাকে এই যেটা ফন্ট, এটা কার্সর দিলে দেখা যাবে এটা হচ্ছে ফন্ট। এই ফন্টের ভিতর ড্রপ ডাউন মেনুতে আমি যখন ক্লিক করব তখন অনেকগুলো ফন্ট এখানে আসবে। আমি সিলেক্ট করব নিকোরবান, যেহেতু আমি বাংলায় লিখবো আমি নিকোরবান সিলেক্ট করে নিলাম। এবং এখানে পাশে সাইজ আছে, আমি এই সাইজটা একটু নেব। কত সাইজ নেবো, এখানে একটু বাড়িয়ে দেয়, 20 নিলাম। তাহলে আমার লেখাটা একটু বড় হবে, লেখাটা বড় হবে। তো আমি এবার এই ফন্ট নিলাম এবং সাইজ নিলাম। তোমরা ফন্ট এবং সাইজ নিতে আশা করছি শিখে গেছো। এইবার হচ্ছে আমি লিখব, বাংলায় লিখি। লিখি আমার সোনার সোনার বাংলা। আমার সোনার বাংলা যদি লিখি, এই যে আমার সোনার বাংলা লিখলাম। এইবার এই লেখাটাকে আমি সুন্দর করতে পারি এবং এক লাইন থেকে অনেক লাইন করতে পারি। অর্থাৎ কপি করে, তোমাদের ধরো আসল কপি থেকে ফটোকপি করো, ঠিক সেরকম এক লাইন থেকে 10 লাইন করা যায়। যত লাইন পারো তত লাইন কিন্তু করা যায়। তবে তার আগে কী করতে হবে, সেই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে কী করে, এখানে ক্লিক করবো একবার, যেটুকু সিলেক্ট করে তার পাশে ক্লিক করব। ক্লিক করার পরে এটা চেপে দিয়ে, মাউস দিয়ে চেপে দিলে, টান দিলে সিলেক্ট হয়ে যাবে। যে কাজ করো না কেন তোমাকে কিন্তু সিলেক্ট করতে অবশ্যই হবে। সিলেক্ট না করলে সে কাজ কিন্তু করা যাবে না। এইবার আমি সিলেক্ট করলাম। এখান থেকে তুমি যদি Ctrl+C দাও তাহলে কিন্তু তোমার কপি হবে। আবার যদি তুমি এরপর রাইট বাটনে ক্লিক করো, কপি করো, তা কিন্তু তোমার কপি হবে। দুটোভাবেই কপি করা যায়। এবার ইন্টারে চাপ দেবো। এখানে আবার যদি আমি রাইট বাটনে ক্লিক করি এবং পেস্ট করি, তো সেটা চলে আসবে। আমি যতবার এখানে পেস্ট করব ততবার এটা চলে আসবে। রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব, ততবার এটা হচ্ছে কপি হলো। এইবার কপি এবং পেস্ট। এবার যদি আমি কি করে এই একটা লাইনকে আমি একটু কালার করব, কি করে করব, সেই লাইনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম, মাউস দিয়ে চেপে ধরে সিলেক্ট করলাম। এখানে দেখো চলে আসছে। এই হচ্ছে ফন্ট কালার। আবার এইখানে ফরম্যাটিং বারে দেখো এখানে আছে আছে, এখানেও কিন্তু ফন্ট কালার। আমি যদি এখান থেকে নেই, আবার ওইখান থেকে নেই, সবখান থেকে কিন্তু নেওয়া যাবে। যে কালার তুমি দিতে চাও সেই কালার কিন্তু এখানে নেওয়া যাবে। তুমি বিভিন্ন কালার এখানে দিতে পারো, তোমার যেটা মন চায় সেই কালারগুলো তুমি এখানে দিতে পারো। এই যে আমি বিভিন্ন কালার দিলাম। এইবার তুমি কি করবে, এই
এই অক্ষর তো তুমি করেছো, এর সামনে যদি তুমি কোনো পয়েন্ট দিতে চাও বা বুলেট পয়েন্ট অর্থাৎ তুমি চিহ্ন দিতে চাও বা কোনো অক্ষর দিতে চাও, তাহলে তুমি কি করবে, এখানে দেখো এই মাউস নিয়ে দেখো, দেখবা এখানে এইটা হচ্ছে বুলেট। তুমি যদি এখানে সিলেক্ট করো, সিলেক্ট করার পরে তুমি যদি কোনো কিছু লিখতে চাও, ও কিন্তু একটা পয়েন্ট তোমাকে দিয়ে দেবে। তুমি যদি এখানে লিখতে চাও এবং এখানে ক্লিক করো, তাহলে তোমার এইখানে সামনে একটা এই পয়েন্ট তোমাকে দিয়ে দেবে। অর্থাৎ তোমার এখানে একটা মানে ফোঁটার মতো চিহ্ন ডট, এটা কিন্তু তোমাকে দিয়ে দেবে, কারণ তুমি এখানে সিলেক্ট করে রেখেছো। আর যদি না রাখতে চাও, এখানে আবার ক্লিক করলে পরে তোমার সেটা চলে যাবে। এটা আবার তুমি যদি অক্ষর দিতে চাও, মানে কোনো নাম্বার দিতে চাও, তাহলে 1 2 3 যেরকম দিতে চাও, তাহলে এখানে সিলেক্ট করলে তোমার সেই প্রত্যেকটার লেখার সামনে একটা করে নাম্বার উঠে যাবে। এবার কি করব, এবার হচ্ছে তোমাদের দেখাবো তোমরা কি করে এটা কাট করবা। অর্থাৎ এই মাঝখানে একটা লাইন, তুমি সেই লাইনটাকে নিয়ে নিচে চলে আসবা। কি করে আসবা, মনে করে লাল লেখা, এটাকে আমি নিচে আনবো, আবার তোমাকে সেরকম সিলেক্ট করে লাগবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবে, দেখো কাট আছে, কাট মানে কেটে ফেলা। এবার কেটে দিলাম। এবার এটাকে আমি কোথায় রাখবো, সেখানে কিন্তু তোমার এই কার্সরটাকে আনতে হবে। অর্থাৎ কার্সরটাকে ক্লিক করে ইন্টারে চাপ দিলে পরে কার্সরটা নিচের লাইনে চলে আসে। ইন্টারে চাপ দিলে কার্সর নিচের লাইনে চলে আসে, এখানে আমি রাখবো। এবার আমি রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব। আমি লাল সেই অক্ষরটাকে বা সেই লাইনটাকে নিচে নিয়ে আসলাম। এটা হচ্ছে কাট। আর আগেটা দিলাম কপি। তো এটা পেস্ট, পেস্ট মানে হচ্ছে সেখানে স্থাপন করা। তাহলে কাট কপি পেস্ট তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি এই কি করে এসে আর্ট করে, বা একটা আর্ট করার আগে টেবিল দেখি। মনে করো তোমার লিখতে লিখতে এখন একটা টেবিলের প্রয়োজন। এখানে টেবিল তো তোমরা চেনো, পড়ে আসছো খোপ খোপ দেওয়া। টেবিল কি করে তৈরি করবা, এখানে যাবা ইনসার্টে, এখানে দেখো উপরে আছে ইনসার্ট। ইনসার্টে ক্লিক করে টেবিল আসে, এই টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল। এখানে তুমি কয়টা রো আর কয়টা কলাম নেবা সেটাই নির্বাচন করে দিতে হবে। তাহলে আমরা কোথায় গেছি, ইনসার্টে গেছি। এখানে দেখো ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পরে টেবিল, টেবিল এখানে হচ্ছে ইনসার্ট টেবিল। এখানে রো আর কলাম কাকে বলে, এবার রো এবং কলাম। রো হচ্ছে লাইন, এইটা হচ্ছে রো মানে লাইন, আর কলাম হচ্ছে উপর থেকে নিচে যেটা, সেটাকে হচ্ছে কলাম ভাগ করা। আর রো হচ্ছে প্রত্যেকটা লাইন, এটাকে রো বলে। আমি কয়টা কলাম নিব কয়টা রো নিব এখানে দেওয়া আছে। আমি এখানে উপরে ওই মেনুতে এখানে ক্লিক করলে বাড়বে, আর নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে কমে যাবে। এটা হচ্ছে বাড়বে, এটা হচ্ছে একটা বাড়বে, একটা হচ্ছে কমবে। তো আমি এখানে ইকুটা নিলাম। এটা হচ্ছে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কলাম, উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম। আর এই যে ডান থেকে বামে, বাম থেকে ডাইনে, এটা হচ্ছে রো। তাহলে কলাম এবং রো আমরা কিন্তু চিনতে পেরেছি কোনটা কলাম এবং কোনটা রো। এইবার তুমি লেখার মাঝে টেবিল এনেছো, এবার লেখার মাঝে তুমি কি করতে পারো, এর ভিতর লেখা যাবে, তো এর ভিতর তুমি লিখতে পারো। এখন ক্লিক করেই তুমি লিখতে পারো। আমার এইভাবে ক্লিক করে আবার ট্যাপ চাপ দিলে পরের ঘরে চলে যাবে। ট্যাপ চাপ দিয়েও কিন্তু পরের ঘরে, মানে কিবোর্ডে ট্যাপ ট্যাপ চাপ দিলে কিন্তু পরের ঘরে চলে যাবে। এখানে তুমি লিখতে পারো, ট্যাপ চাপ দিয়ে যাওয়া যাবে, ক্লিক করলেও যাওয়া যাবে, ট্যাপ চাপ দিলেও যাওয়া যাবে। অর্থাৎ তুমি দুইভাবেই কাজ করতে পারো, ট্যাপ চাপেও কাজ করতে পারো, আবার কিবোর্ড চেপেও কাজ করতে পারো। এখন তোমার একটা কথা এখানে আছে, তুমি এখানে এতগুলো তোমার লাগবে না, তোমার বেশি হয়ে গেছে, তখন তুমি কি করবে, তখন তোমার যেটা লাগবে না সেটাকে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করা তোমাদের দেখাইছি, মানে চেপে ক্লিক করে এখানে মাউসটা আমি কী করবো, চাপ দেবো এবং নিজের দিকে টান দেবো। যেদিকে যাব আমার মাউসটাকে সেই দিকে আমি টান দেবো। যদি আমার এই দিকের দরকার হয় তাহলে আমি এই দিকে টান দেবো, আর যদি আমার এইটার দরকার হয় তাহলে আমি এইভাবে টান দেবো। সিলেক্ট করার পরে দেখো এখানে একটা লেআউট, নতুন একটা লেআউট, লেআউট কিন্তু এখানে একটা আছে, কিন্তু আরেকটা লেআউট হয়ে যাবে যখন তুমি সিলেক্ট করবে, তখন আরেকটা লেআউট হয়ে যাবে। লেআউটে ক্লিক করবা এবং এখানে ডিলিট আছে, এই ডিলিট, ডিলিট মানে কি, মোছা। এখানে ডিলিট সেল দিলে তোমার ওইটা কিন্তু চলে যাবে। আমি এখানে আবার এটাও আমি মুছতে পারি, ডিলিট, ডিলিট সেল, ওকে, দেখো চলে গেছে। তাহলে তৈরি করা এবং মোছা দুটো কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার তোমার কি প্রয়োজন, তোমার প্রয়োজন এখানে একটা ছবি আনা। তুমি লিখছো তোমার এখানে একটা ছবি আনার প্রয়োজন। তুমি কি করে ছবি আনবে,
তোমার এখানে হচ্ছে একটা ছবি আনার প্রয়োজন, তুমি কি করেছো, আবার তুমি এখানে ইনসার্টে যাবে। ইনসার্টে দেখো অনেকগুলো অপশান আছে, এই অপশানে যে তুমি কিন্তু এইটা কাজটা করতে পারবা, ছবি আনার কাজটা। কিন্তু তার আগে তোমাদের বইতে আর একটা কিছু আছে না, ছবি যোগ করাই আছে, ছবিটা দেখাই, ছবি যোগ করা আছে, ছবিটা দেখাই। ছবি এই ইনসার্টে গেলাম, আগে তোমরা টেবিল তৈরি করেছি, ইনসার্টে ক্লিক করে এই টেবিলটা তৈরি করেছি। এবার কি করব, আমরা ছবি যোগ করব। এই ইনসার্টে ক্লিক করে দেখো পাশে পিকচার আছে, পিকচারে যখন ক্লিক করব তখন তোমার এই কম্পিউটারের ভিতরে নিয়ে যাবে, অর্থাৎ এই যে তোমার পিসি কম্পিউটারের ভিতরে নিয়ে গেছে, তোমার যে করে ড্রাইভ আছে সবগুলো দেখাচ্ছে তোমার কোন ড্রাইভের ভিতর ছবি আছে, তোমার কোন ড্রাইভের ভিতর ছবি আছে তুমি সেটাকে সিলেক্ট, যদি তোমার ডেস্কটপে থাকে তুমি ডেস্কটপ সিলেক্ট করতে পারো, তোমার যদি কোনো ড্রাইভে থাকে তুমি সেই ড্রাইভ সিলেক্ট করতে পারো। আবার তোমার যদি এইখানে যেটা লোকাল ডিস্ক যেটা থাকে, এই মনে করো ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপে যেগুলো ছবি আছে সেগুলো ছবি ভেসে উঠবে, তোমার ছবি কোথায় রেখেছো সেইটাই মেইন বিষয়। তুমি ডেস্কটপে থাকলে ডেস্কটপ সিলেক্ট করবা, আর যদি কোনো ভিতরে ড্রাইভে থাকে তাহলে ড্রাইভ সিলেক্ট করবা। এখানে পিকচার আছে, আমি পিকচারে ডবল ক্লিক করব, এখানে যে ছবিগুলো আছে আমি তারপরে ক্লিক করলে পরে এবং ইনসার্ট করব, দেখো ছবি চলে আসছে। তাহলে বুঝতে পারছো ছবি কী করে আনলাম। এবার এই ছবিটাকেও কিন্তু আমি সরাতে পারি, বড় করতে পারি, ছোটও করতে পারি। দেখো দুই মাথা যখন হয়ে যাবে মাউসের মাথা, তখন মনে করবো ও কাজ করবে। ছোট করতে পারো আবার বড়ও করতে পারবো, ছোট করতে পারো আবার বড়ও করতে পারবো। বুঝতে পেরেছো? আবার একটা এনে দেখাই, ইনসার্টে ক্লিক করব, এই যে পিকচারে ক্লিক করব। এখন তো আমি সিলেক্ট করে রাখিছি এই জন্য দেখাচ্ছে, মনে করো তোমার এটা ডেস্কটপে আছে, ডেস্কটপে কোনটার ভিতরে আছে, পিকচার, এটা পিকচার আছে, এই পিকচারের ভিতরে ছবি আছে, আমি একটা ছবি নিয়ে আসবো, পিকচারটা সিলেক্ট করবো এবং ইনসার্টে সিলেক্ট করব, তাহলে আমার সেই পিকচারটা চলে আসবে। আমার সেই পিকচারটা কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু তোমরা পিকচার আনতে পারো, এভাবে পিকচার আনতে পারো। আবার পিকচার আমি দরকার নেই, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দেবে, পিকচারটা চলে যাবে। আশা করছি পিকচার তোমরা বুঝতে পেরেছো। এইবার আছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আর্ট করা। অর্থাৎ তোমরা কি করে আর্ট করবে, তোমাদের নামটা হয়তো অনেক সুন্দর, সে নামটাকে তুমি সুন্দর করে লিখতে চাও, তাহলে তুমি কি করে আর্ট করবে। তোমার নামটা এখানে লিখতে পারো, এখানে তোমাদের নাম তো জানি না, আমার নামই জানি, আমি সেটা লিখি, আমার নামটাই লিখি, মিতালি লিখি। এবার আমি এই নামটা কি করব, মানে আর্ট করব। কি করে আর্ট করব, আবার সেই একই কাজ সিলেক্ট করতে হবে। যে কোনো কাজ তোমাদের বলেছিলাম, যে কোনো কাজ করতে গেলে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে এখানে দেখো ইনসার্ট, আবার সেই ইনসার্টেরই কাজ, ইনসার্টের সবগুলো কাজ কিন্তু আমি ইনসার্টে দেখালাম। ইনসার্টের কাজ, ইনসার্টে যে আমি এই যে বাঁকা একটা ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড মানে শব্দ, আর্ট মানে তো তোমাদের যেরকম করো আর্ট মানে বিভিন্ন অঙ্গভঙ্গি দেওয়া যাবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখো যে কোনো ডিজাইন আছে, যেটার পরে ক্লিক করব কিন্তু সেই রকম হয়ে যাবে। আমি এখানে এটা যদি ক্লিক করে দেখো এই নামটা আমার সেরকম হয়ে গেছে, এই নামটা সেরকম হয়ে গেছে। এখন আমি এরপরে ক্লিক করব, ক্লিক করার পরে যখন চার কোণ হবে তখন কিন্তু মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আর্ট করা, এটাকে বলা হচ্ছে আর্ট করা। তাহলে আর্ট করলাম কি করে, আর্ট করলাম হচ্ছে কি করে, আর্ট করলাম হচ্ছে আমি যে লেখাটা লিখতে চাই, বা আগে থেকে যদি তোমরা লেখো, মনে করে এটা রাখবো না, আমি এটা মুছে দেই, আবার লিখি বাংলা, বাংলা যদি লিখি, বাংলাকে আমি আর্ট করব, এটাকে আমি সিলেক্ট করব, করার পরে আমি ইনসার্টে যাব এবং এই বর্ডারটে যাব। এখানে আমার যেটা পছন্দ, যে ডিজাইন পছন্দ হবে সেই ডিজাইনের পরে ক্লিক করলে পরে আমার সেই ডিজাইন হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এইবার আমি কি করব, এটাকে আমি সেভ করব। এখানে দেখো সেভ আছে, এখানে সেভ, এখানে সেভ করে রাখলে তোমার এই ফাইলে যা যা থাকবে সবগুলো সেভ হয়ে যাবে। পরের দিন তুমি এটা আবার এরপর থেকে কাজ করতে পারবে। তা লেখালেখি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কী করে লেখালেখি করলাম, ফাইল খুললাম এবং লেখালেখি কাজ করলাম। তোমরা আর একটু এর পরবর্তীতে আমি আরও ক্লাস দেবো, তোমরা সেই পর্যন্ত এইগুলো প্র্যাকটিস করবে এবং আমার ক্লাসটা ফলো করো, তাহলে লিখতে পারবে। তাহলে তোমরা লেখালেখি করেছো, কালার করেছো, টেবিল করেছো এবং হচ্ছে আর্ট করতে পেরেছো, ছবি অ্যাড করতে পেরেছো। এই কাজগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মনে থাকবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার ক্লাসটা দেখেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।